হ্যালো বন্ধুরা, কালার টাসের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি নজরুল ইসলাম। আজকে আমি আপনাদের সামনে বাইং হাউসে আসলে কি কি ধরনের ইন্টারভিউ হয় এই বিষয় নিয়ে শর্টকাট সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা করব। অবশ্যই যারা বাইং হাউসে চাকরির প্রত্যাশী তাদের জন্য অবশ্যই এটা হেল্পফুল হবে। আর কি কি বিষয় আসলে আপনার মেনটেন করে বাইং হাউসে ইন্টারভিউর জন্য যাবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আপনার শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে ডিগ্রি পাস বা টেক্সটাইল হলে সব থেকে ভালো, বা মাস্টার্স পাস হতে হবে। 2 নম্বর যে বিষয়টা, আপনার পোশাক পরিচ্ছদ একটু পরিপাটি করে যেতে হবে। আপনার ফর্মাল শার্ট আর প্যান্ট পরে যেতে হবে, এবং অবশ্যই ইন করে যাবেন। যাওয়ার পরে ইন্টারভিউ বোর্ডে যাওয়ার সময় অবশ্যই অনুমতি নিয়ে ঢুকবেন। ঢোকার সময় দাঁড়াবেন। যদি যারা ইন্টারভিউ নিবে তারা আপনাকে বসতে বললে তবে গিয়ে বসবেন। বসার পরে আপনি পাত্রীপক্ষে তাদের সামনে ইংলিশ বলার চেষ্টা করবেন বেশি বেশি, এবং পুরাটা ইংলিশ বললে আপনার জন্য ইন্টারভিউর জন্য আরেকটু বেটার। যেহেতু বাইং হাউসের চাকরির ক্ষেত্রে বেশিরভাগ বায়াররা কৃষিদের সাথে ডিল করে, এবং আপনি অনেক কিছু জানতে পারবেন, বা আপনার দেখা গেছে যে ইংলিশ বলার স্কিলটা যদি ভালো থাকে আপনার জন্য চাকরি হওয়ার পসিবিলিটি অবশ্যই বেশি থাকবে। আপনার ইন্টারভিউ বোর্ডের সময় যে বিষয়গুলো ফেস করতে হয় সেগুলো যেমন আপনাকে ধরতে পারে, আপনি প্যাটার্ন কারেকশন বোঝেন কিনা বা প্যাটার্ন সম্বন্ধে জানেন কিনা। এই প্রশ্নটা কমনই থাকে। দ্বিতীয় যে প্রশ্নটা থাকে সেটা হলো যে, মানে ইন্ট্রোডিউস ইউরসেলফ, আপনি নিজের সম্পর্কে বলেন। তখন অবশ্যই ইংলিশে বলবেন, এবং মার্জিত ভাবে বলবেন, যাতে তারা বুঝতে পারে যে আপনি ইংলিশটা ভালো, আপনার নখদর্পণে আছে বা আপনার আয়ত্তে আছে। আরেকটা বিষয় হলো যে আপনি প্রিন্ট বা এমব্রয়ডারি বোঝেন কিনা। হ্যাঁ, আর আরেকটা বিষয় হলো যে আপনার ফেব্রিক বোঝেন কিনা, যে ফেব্রিক কত ধরনের ফেব্রিক আছে। হয়তো আপনার সামনে 10টা বা 15টা স্টাইলের গেঞ্জি আপনার সামনে দিতে পারে, যে এটা কোন ফেব্রিক, এটা কি ফেব্রিক, ওটা কি ফেব্রিক, এরকম ধরতে পারে। প্রিন্টও তাই, আপনার স্টাইল, বিভিন্ন স্টাইল আপনার সামনে ধরবে। আপনি দেখে বলতে হবে যে এটা কি প্রিন্ট। এই বিষয়গুলো আসলে বেশি ফোকাস হয়। আ- আরেকটা বিষয় মনে রাখতে হবে যে আপনার ইন্টারভিউ বোর্ডের সময় আপনাকে জিজ্ঞাসা পারে যে আপনার ইনস্পেকশন বোঝেন কিনা, বা কত অ্যাকুয়ারলি ইনস্পেকশন করছেন, 2.5 না 1.5। আপনি ইনস্পেকশন সিস্টেম প্রসিডিউর বোঝেন কিনা। এই বিষয়গুলো আপনার অবশ্যই বলতে পারে বা ধরতে পারে। এগুলো আপনার অবশ্যই আগে ভাগে জেনে নিয়ে যেতে হবে। আর একটা জিনিস হলো যে আম, আপনার আপনাকে ফাইল দেয়া হলো বা আপনার স্যাম্পল দেয়া হলো, তারপরের কাজগুলা কি কি আপনি অবশ্যই গুছায় বলতে হবে যে আমাকে পিপি কমেন্ট সংগ্রহ করতে হবে, অ্যাপ্রুভাল স্যাম্পল আর টিম কার্ড নিতে হবে। নেয়ার পরে তারপরে ওই ফেব্রিকের টোটাল আপডেট নেয়ার পরে, বা আপনার স্টাইলের টোটাল আপডেট নেওয়ার পর ট্যাগ প্যাক, যেমন ট্যাগ প্যাক, বোম শিট, তারপরে হাউ টু মেজার, তারপরে স্পেক শিট, এরকম যত ধরনের ইয়ে আছে আপনার, যত ধরনের ট্যাগ প্যাক আছে সবগুলো নিয়ে তারপরে হাউস থেকে বুঝে তারপরে আপনাকে ফ্যাক্টরিতে যেতে হবে। এই বিষয়গুলো অবশ্যই আপনার মনে রাখবেন। আর আপনার স্যালারির এক্সপেকটেশনটাও আলাদা একটা জিনিস, এটাও আপনাকে বলতে পারে। অবশ্যই আগে ভাগে জেনে নেওয়াই ভালো। তবে জেনে নিয়ে হলো হয় কি, অনেক সময় দেখা যায় আপনার রেঞ্জের থেকেও আপনার বেশি স্যালারি ধরতে পারে, বা আপনার চাহিদার থেকেও বেশি ধরতে পারে। সেটা আগে ভাগে জেনে নেয় সব থেকে ভালো। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। যদি কারো ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন, এবং লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।